ভিক্ষা করে কেন মহাপ্রভুর সেবা দিতে হয়, কবে কোথায় কে করেছিল? মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়েছিলেন, রামানন্দ স্বরূপ দামোদর লইয়া সঙ্গে হায়, লয়ে সঙ্গে হায়, হরিদাস সকল ভক্ত লইয়া নীলাচলে যায়। নীলাচলে যায়, নীলাচলের পূর্বে প্রভু বৃন্দাবনে গেলা, সিদ্ধ পবিত্র ভূমি বারাণসীতে এক বৃক্ষ তলে বিশ্রাম করিলাম। কি করলেন না, মহাপ্রভু আজকে যাকে চৈতন্য দেব রূপে আপনারা দেখতে পাচ্ছেন, এই চৈতন্য মহাপ্রভু যখন মাকে কাছ থেকে, সচী মায়ের কাছ থেকে, বিষ্ণুপ্রিয়ার কাছ থেকে বিদায় নিয়ে তিনি যখন সন্ন্যাস যাত্রা করেছিলেন, সর্বপ্রথমে গিয়েছিলেন বৃন্দাবন। আর বৃন্দাবনে যাওয়ার মুখে ওই সিদ্ধ পবিত্র ভূমি বারাণসী বলে একটি নদী আছে, বারাণসী তীর্থ। আপনার বৃন্দাবন গেলে, উত্তর ভারত গেলে বারাণসীর উপর দিয়ে আপনাকে যেতে হবে। ওই বারাণসী নদীর ধারে মহাপ্রভু একটা বৃক্ষতলায় বসেছেন, আর মহাপ্রভুর জন্য সকল ভক্ত ভিক্ষা করতে চলছে। মহাপ্রভুর দুটি কথা ছিল সবাইর কাছে, যে সন্ন্যাসীর হবে না সঞ্চয় বাসনা, আর 5 বাড়ির বেশি 7 বাড়ি ভিক্ষা করবে না। 3 বার স্নান করতে হবে, 1 বার ভোজন করতে হবে, কেশব ভারতী গুরু গোসাই বলে গেছেন। তাই মহাপ্রভু, যিনি নিমাই থেকে গৌরহরি, গৌরহরি থেকে বিশ্বম্বর, বিশ্বম্বর থেকে চৈতন্য মহাপ্রভু, এই চৈতন্য দেব জন্য ভিক্ষা করতে গেলেন সকল ভক্ত। গিয়েছিলেন গোবিন্দ ঘোষ। গোবিন্দ ঘোষ ভিক্ষা করতে 2টো হরিতকি পেয়েছিলেন। একটা হরিতকি রেখেছে নিজের জন্য, পরে প্রভু চাইলে দেবে, আর একটি হরিতকি মহাপ্রভুকে দিয়েছিলেন। আরে ভিক্ষা করতে যে গিয়েছিলেন, সমস্ত পোকা চাল পেয়েছিল বলে ওই মহাতীর্থ বারাণসী নদীতে একটা সুকন্যা, নাম তার মাধবী। ওই মাধবী এই পোকা চাল দেখে ভক্তদের হরিদাসকে বলেছিল, হরিদাস, এই পোকা চাল যদি আমার নিমাই চাঁদের উদরে যায়, বড় শরীর খারাপ করবে গো। এক কাজ করো না, আমি 1 গোছা চাল দিচ্ছি, আর ভিক্ষার চালটা আমাকে দাও, যাতে আমার প্রভুর কষ্ট না হয়। হরে কৃষ্ণ। কে ভিক্ষা করতে গেল মা? লক্ষ্য ভুল হলেই তো ক্ষতি তোদের, আমার কিছু না। আমি তো টাইমে উঠেছি, টাইম দেখবো, নেমে যাব, বিল নেবো, পালাবো। শুনলে ভালো, না শুনলে খাল আছে ফেলে দিবি, আর যারা যন্ত্রণা নেই জোয়ার ভাটায় ভেসে যাবে। তোরা গন্ডগোল করছিস বলে যে আমি তোদের আঘাত করবো, এটা না। আমাকে তোরা আঘাত করতে পারিস, কারণ এটাই আমার লক্ষ্য, এটা আমার ধৈর্য কিনা তোরা দেখবি। দেখতে সাদা সবগুলো। কি কি? আচ্ছা, ফটকিরি দেখতে কেমন গো? কি সাদা দেখতে, ফটকিরি দেখতে সাদা। আর মিছুরি, আচ্ছা লবণ চালা হয়ে গেলে, আর বড় 3 জনকে রোদ্রুতে রাখলে কে আগে গলবে? লবণ গলবে, তাই তো। মিছুরি গলবে, কে গলবে? বরফ গলে যাবে। এই গরমের দিনে দেখেন না, মানুষ বরফের জল খায় কেন? না একটু শান্তি পাওয়ার জন্য। কিন্তু শান্তি হতে হয় না গো, ও শুধু কেবলমাত্র তৎক্ষণাৎ শান্তি, কিন্তু ভেতরে যে কতটা ক্ষতি হচ্ছে সেটা কি আর আমরা পরখ করে দেখি না। কিন্তু বরফের কাজ কি না, মানুষকে তৎক্ষণাতের জন্য শীতলতা করা। তাই বৈষ্ণবের কাজ মানুষকে দুটো ভালো ভাষা বলে শীতলতা করা। আমার কাজ নয় যে আপনাদের উগ্র করে যাই কথা বলছি বলে উঠে যায়, এটা আমি বলবো না। আপনার ভালো লাগে শুনবেন, না লাগে না শুনবেন, আমার ডিউটি আমি করে যাব নাকি।
ডিউটি হচ্ছে মানুষের ধর্ম, আর ডিউটি হচ্ছে মানুষের কর্ম। কর্ম করো, ফল একদিন পাবে, কিন্তু ফলের আশা করে আর কর্ম করো না, তাহলে কিচ্ছু পাবে না। মহাপ্রভুর জন্য ভিক্ষা করতে গেলেন তারা, আর সেই এক গোছা চাল নিয়ে সে রান্না করেছে। প্রভু যখন খেতে বসলো, দেখতে পেল কত সুন্দর অন্ন। চৈতন্য মহাপ্রভু মনে মনে ভাবছে, এ তো ভিক্ষার চাল নয়, ভিক্ষার অন্ন যদি হতো এ 5 বাড়ির 5 রকমের অন্ন দেখতে পাওয়া যেত। চৈতন্য মহাপ্রভু এতই বুদ্ধিমান ছিলেন, তৎক্ষণাৎ আর কাউকে কিছু বললেন না, কারণ সেবার অপরাধ হয়ে যাবে। তাই তিনি সবাই যাতে সেবা নিয়ে নেয়, পরে আমি বলবো, এই বলে তিনি তৎক্ষণাৎ আর কিছু না বলে, সেবা সকলের হয়ে গেছে, পাশে একটা ছোট্ট মন্দির ছিল, আর মন্দিরের দরজাটা মারিয়ে প্রভু শুয়ে পড়েছে। গোবিন্দ ঘোষ গায়ের উপর উত্তরি ফেলে প্রভুর চরণ সেবা করতে গেছে। মহাপ্রভুর ঘুম ভেঙে গেল, কিন্তু প্রভু তো কোনোদিনই ঘুমায় না, কপট নিদ্রায় ছিল। আর তখন গোবিন্দকে বলছে, গোবিন্দ তুমি আমার কাছে এলে কি করে? কেন প্রভু, আমি তোমার ওপরে একটা উত্তরি ফেলে এসেছি। বলে, তুমি আমার সেবা করবার জন্য আমার ওপর দিয়ে আসতে হয়েছে? বলে, প্রভু গো, আমি তো আমার জন্য আসিনি, আমি তোমার জন্য এসেছি, এতে যদি আমার অপরাধ হয় হোক। বাহ! মহাপ্রভু উঠে পড়েছে। গোবিন্দ, আমায় একটা হরিত কি দাও গো, আমায় একটা হরি তো কি দাও গো। আহারে আরে আমার একটি হরিত কি দাও গো, ওগো আমায় একটি হরিত কি দাও গো। গোবিন্দ ঘোষ সঙ্গে সঙ্গে উত্তরি হইতে তোরা করি হাতে দিলেন তাড়াতাড়ি। এই নাও, এই নাও, বলে প্রভুরে বারে বারে গো, এই নাও, এই নাও, বলে বারে বারে, এই নাও আমার প্রাণের ঠাকুর, এই নাম আমার প্রাণের ঠাকুর। ওরে এনেছি হরি তো কি আমি, এই নাম আমার প্রাণের ঠাকুর। মহাপ্রভুকে বলছে, এই নাও আমার প্রাণের ঠাকুর, হরি তো কি নাও। আরে, আর যেই হরি তো কি দিল, মহাপ্রভু রক্তবর্ণ নয়ন করে বলছে, গোবিন্দ, এখন তো তুমি ভিক্ষায় যাওনি, তাহলে হরি তো কি কোথায় ছিল? তখন এই মহাপ্রভুর কাছে গোবিন্দ বলছে, প্রভু তুমি আমায় ভিক্ষায় পাঠিয়েছিলে, আজ 2 হরি তো কি পেয়েছিলাম, একটি এখন রাখলাম, আর একটি তোমার সেবাই দিলাম। কেন রাখলে? প্রভু, যদি কোনো সময় তুমি চাও, তাই আমি তোমায় দেব বলে রেখেছি। গোবিন্দ, এই তোমার সন্ন্যাসীর বচন, এই তোমার সঞ্চয়ের বাসনা, এই আমি তোমাকে নির্বাসন করলাম। তোমার ওই মুখ আমি আর কোনোদিন দেখব না। আমি প্রথমে তোমাকে বলেছিলি সন্ন্যাসীর কর্ম হবে না হয় সঞ্চয়ের বাসনা, করেছো সন্ন্যাসীর ধর্ম আর করছো সঞ্চয়ের কর্ম।
লুটিয়ে পড়লেন নিমাইয়ের পায়ে। গৌরহরি, তুমি আমাকে ক্ষমা করো, আজকে যেটুকু আমি সঞ্চয় করেছি আমি তোমার জন্যই করেছি। মহাপ্রভু কৃপা করলেন না, চলে গেলেন। গোবিন্দ কাঁদছে আর বলছে, গৌরহরি, আমি যদি তোমাকে ভালোবেসে থাকি তোমার আর বৃন্দাবনে যাওয়া হবে না। ঈশ্বরের সেবায় অপরাধ হলে কি হয় দেখুন। গোবিন্দ ঘোষের একটি ছেলে ছিল, নাম তার গোপীনাথ। মহাপ্রভু চলে গেছে বলে গোবিন্দ ঘোষের আর কোনো সেবায় মন লাগে না। বারাণসীর পবিত্র ভূমিতে একটা তাল পাতার পর্ণ কুটির করে গোবিন্দ ঘোষ আর গোপীনাথ দুজনেই থাকতেন। বিষ্ণুশিলা শালগ্রামের সেবা দিত গোপীনাথ। একদিন গোবিন্দ স্বপ্নবেশ হয়ে বলে দিল গোবিন্দ ঘোষকে, নিজে হাতে সেবা কর, তোর ছেলে আমায় খেতে দেয়, তুলসীতে বালি থাকে, মাটি থাকে, এই রূপকে আর সেবা হয়। গোবিন্দের আর কোনো দিকে মতি নেই, স্ত্রী তো মারা গেছে, একটা পুত্র। শেষে সামান্য জ্বর হয়ে গোবিন্দ ঘোষের পুত্রও চলে গেল, একা হয়ে গেল গোবিন্দ ঘোষ। তখনও গোবিন্দ ঘোষ বলেছিল, গৌরহরি, তুমি যে কৃপাময়, আজ কৃপা করলে আমার। এই মায়া ছিল বলে আমি তোমাকে ডাকতে পারিনি, এবার তোমায় কথা দিতে হবে। তুমি তো বলেছো ভাগবত গীতায়, যার কেউ নেই তুমি তার। তবে বলো না, আমি মরলে আমার পিণ্ড তুমি দেবে তো? যেই কাঁদলেন গোবিন্দ ঘোষ, আর গোবিন্দ বৃন্দাবনে যেতে পারলেন না, ফিরে আসলেন। আজও সেই বর্ধমানে, আজও সেই মহাপ্রভু ভক্তের জন্য পিণ্ড প্রদান করেননি, তাই গৌর। তবে তাকে চিনবি পরে, আগে বাবা মাকে চেন। মাকে ডাকলি না, বাপকে ডাকলি না, বড় কীর্তনিয়া হলে কি আর প্রাধান্য পাওয়া যায়? পিতামাতার ভুল ধরতে তুমি যেও না, পিতামাতা যেটা বলে তুমি সেটা করো, দেখবে তাদেরই একদিন চোখের জলে তুমি বড় পদ এগোতে পারবে। কি দরকার কদিন আর পৃথিবীতে রব? বাবা মাকে কষ্ট দিয়ে কেউ বড় হতে যেও না, তাই গো। তাই ভিক্ষা করতে হয় মহাপ্রভুর জন্য। আমরা কত কষ্টে চৈতন্য মহাপ্রভু আমাদের বাড়িতে এসেছেন, যে আমরা তাকে এনেছি যদি কেউ বলে, তাহলে তার সব পুণ্যগুলো গেল। যদি কেউ কোনো দাতা বলে, কোনো নায়ক মশাই বলে যে আমি আজকে 5000 ভক্ত খাইয়েছি, কি লোক খাইয়েছি, আমার বাড়িতে 21 গৌরাঙ্গ 22 গৌরাঙ্গ যাই হোক এনেছি, কাজে কি সব বিফল? বলে কেন? তুমি আনোনি, তিনি এসেছেন। চৈতন্য চরিতামৃতের শ্লোকটাকে পড়তে হবে, অনর্পিত চরিং চিরাত করুণয়া অবতীর্ণ কল। অর্থাৎ আমি রূপ নিয়ে এই অধনা কলিযুগে করুণা তোমাদের করেছি বলে তাই তোমরা আমাকে দেখতে পেয়েছ। যদি আমি তোমাদের করুণা না করতাম, না তোমরা আমাকে দেখতে পেতে, না এই কলিযুগের মানুষ হরি নাম গাইতে পারত। তাই গৌর, তাই এই যে পদাবলীটি বললো, যদি গৌর না আসতো তাহলে রাধারানীর প্রেম তত্ত্ব বোঝা যেত না। যে চৈতন্য মহাপ্রভুর মধ্যে দুই ব্যক্তি আছেন, এই যে গৌরহরি, এই গৌরহরির মধ্যে দুইজন ব্যক্তি লুকিয়ে আছেন, এক কৃষ্ণ আর এক রাধা। অন্তরে কৃষ্ণ, বহিরে রাধা। তাই দেখতে উনাকে এত সুন্দর, না হলে এত সুন্দর বা এত জ্যোতি হতো না, যদি রাধারানী না সঙ্গে থাকতো। কি গো, কৃষ্ণ নাম পরে শুনবেন, কীর্তন পরে শুনবেন, বাড়িতে গিয়ে স্ত্রীকে প্রণাম করা শিখুন, তারপরেই তো কীর্তন শুনবেন। বলে হ্যাঁ কীর্তনিয়া, স্ত্রীকে আবার কেউ প্রণাম করে নাকি? স্ত্রী তো আমাদের প্রণাম করে। তা বলে আপনারা আবার সকাল সন্ধ্যা পা বাড়িয়ে দেবেন না, যে আমাদের কীর্তনিয়া বলে যে তোমরা প্রণাম করো। সিদ্ধান্তে আসতে হবে, একটা বাইরে কথা নয়, সমস্ত শাস্ত্রের কথা দেখে নিবেন।
কে প্রণাম করেছিল সেই মানুষজনের নামগুলো আগে শুনে নেন, তারপরে শাস্ত্রেতে যাব। এক প্রণাম করেছিল ব্রাহ্মণের পুত্র, অর্থাৎ যাকে ছেলে বলা হয়, আপনারা ছেলে বলেন বা বেটা বলেন। ব্রাহ্মণের ছেলে ধোপার মেয়ে। কি গো, ব্রাহ্মণের ছেলে ধোপার মেয়ে। ধোপা কাকে বলা হয়? আমাদের অশৌচ অবস্থা হলে যে কাপড় চুপড় আমাদের পরিষ্কার করে শৌচ করে দিয়ে যায়, তাকে ধোপা বলা হয়, রজ বলা হয়, রজ ধোপা। তাহলে সেই রজ মেয়ে নাম তার রামী, আর ব্রাহ্মণের ছেলে তার নাম হচ্ছে চণ্ডীদাস ঠাকুর। পূজা করেছিল বাসুলি মা, বাসুলি মানে চণ্ডী। তাই এখন জলে সাঁতার দিচ্ছে, দুই পাশে, ওই কুলে তুমি আর এই কুলে আমি, মাঝখানে নদী বয়ে চলে যায়। এই গানটা কিন্তু চণ্ডীদাসের কাছ থেকে এসেছে। আর যদি আমরা গাই, আমাদের এখানে অনেকে কমেন্ট করবে যে তুমি কীর্তনীয় হয়ে কেন এই গান গাইছো, অনেকে করছে কমেন্ট। কারণ এটা জানবেন, হাতি যখন রাস্তায় চলে যায়, কুকুর অনেক ঘেউ ঘেউ করে, কিন্তু হাতি কখনো কুকুরের দিকে তাকায় না, তার কাজ ঘেউ ঘেউ করা। হাতির কাজ নিজ গতিতে চলা। কারোকে লক্ষ্য করে তোর আমি চলিনি, আমি কীর্তন শিখিনি, আমি কৃষ্ণকে লক্ষ্য করে কীর্তন শিখেছি। আর যাতে মানুষ খুশি হয়, মানুষরূপী আত্মা ভগবান যাতে খুশি হয়, সেটাই আমার কাজ করো। আমি এত বড় পূজারি, 100 খানা ব্যঞ্জন রান্না করলাম, আমার ব্যঞ্জন কেউ খেলো না, সে পূজারির দাম কি? কি বাবা? তাহলে পূজারি রান্না করবে, সবাই যাতে খুশি হবে। ডালটা পাতলা করলে হবে কি মোটা করলে হবে? পূজারি যদি খিচুড়ির মতো ডাল রান্না করে, আপনার যদি না পছন্দ হলো, আমাকে আর ডাকবেন? আমি পূজারি। তাহলে আপনারা যেটা চাইবেন, যদি বলেন পাতলা ডাল করতে, করব। যদি বলেন রসা পাতলা করতে, করব। কারণ আপনারাই সেবা করবেন, আমি রান্না করব, আপনারা তো বিল দেবেন আমাকে। তাহলে আমার গাইতে বা ক্ষতি কি? হ্যাঁ, আত্মা কুশলে সর্বসিদ্ধি। উৎকল ভাগবত বললেন, ভাগবত পড়ো, তারপরে মানুষের সমালোচনা করো। ভাগবত যদি তোদের বাড়িতে না থাকে, শুধু ভালো করে তিলক করলে আর কি ইউটিউবে সার্চিং করলে কি বড় কীর্তনীয় হওয়া যায়? কখনো না। বড় কীর্তনীয় তারা সুমন বাবু, পদ্ম পলাশ, তারপরে আপনার সব্যসাচী চ্যাটার্জি, কৃষ্ণপদ হালদার মহাশয়, তারপরে আপনার অঞ্জন উপাধ্যায়, সুরজিৎ বসু, কৃষ্ণদাস মুখার্জি, এরা বড় বড় ব্যান্ডের শিল্পী বাবা, তিনাদেরকে আমি প্রণাম জানাই। আর আমার চেয়ে যারা বয়সে কনিষ্ঠ, তাদেরকে ভালোবাসা জানাই। কিন্তু কেউ কারোর মতটা হবে না। কি বাবা, আপনারা তো পাকার বাড়ি বানান, কেউ এলিগন রড দেন, কেউ টাটার রড দেন, কেউ যে যেমন পারে রড দিয়ে বাড়ি বানান। যার যেমন টাকা আছে সে তেমনি রড দিয়ে ঘর করবে। কিন্তু তো লোহা, কিন্তু ওর মধ্যে তফাৎ থাকে গো, তাই এর দাম এত বেশি আর এর দাম এত কম। আমাদের কাজ হচ্ছে এটাই। না সার্ভে দাও, সার্ভে দাও না, সার্ভে নেই। তাহলে আমাদের কর্তব্য এত কিছু না জেনে সাত্বিক বৈষ্ণবের কাছে বসে একটু কিঞ্চিত হরি কথা, কৃষ্ণ কথা আস্বাদন করা। নিতাই গো চল। তাহলে আমাদের ভারতবর্ষের ভূমিতে এই প্রেম চিত্ত করুণার সাগর যদি নাই আসতো, তাহলে প্রণাম করলো কে? চণ্ডীদাস রজকিনী রামীকে। ও ধোপার মেয়েকে প্রণাম করেছে। পদাবলিতে আছে, শুনো রজকিনী রামী, তোমার ও দুটি চরণ শীতল জানিয়া শরণে নিয়েছি আমি। মানে মেয়ের পায়ে নাকি ঠান্ডা শীতল থাকে, তাহলে তার কেউ এসি লাগাতো না গো। কি মা, কি গো, স্ত্রীর পায়ে যদি ঠান্ডা থাকতো, তাহলে কি আর এসি লাগাতো কেউ ঘরে? তোকে বলতে বলছি তো, জামাই ষষ্ঠী খেয়ে খেয়ে বড় মুখ বেরিয়েছে না বাবা, কি স্টাইল। জামাই ষষ্ঠীতে দীঘা গেছে, সখী তুই কার না আমি তোর বাপের। বড় কুরলা ছিল, কুরলো দিয়ে দিয়েছে ভগবান। চুলটা কাটিছে দেখো। হ্যাঁ, এই চুলটা ওর শাশুড়ি কেটেছে, কি সুন্দর করে কেটেছে। জামাই ষষ্ঠীর উপহার ফ্যাশন কোম্পানি। দিদাই গো, যাই হোক চলো আমরা চলতে চলতে একটু হাসবো কাঁদবো, এটাই নিয়ে আমাদের অনুষ্ঠান। চল, তাহলে বলছে আছে রে শীতল, সাধন করলে পাবি, সাধন না করলে পাবি না।
চণ্ডীদাস নালে পড়াশোনা করেনি, ও মূর্খ, ও বউকে স্ত্রীকে প্রণাম করেছিল। আর কে করেছে? করেছে ওই বীরভূম জেলায় নানুর গ্রামে, কেন্দুবিল্ল গ্রামে। আপনারা যে ওই যে বলেন না হাজারদুয়ারি যান, বক্রেশ্বর যান, তারাপীঠ যান, ওই যাওয়াতে দেখতে পাবেন একটা অজয় বলে নদী আছে। নদীর কাছে কদম্বখণ্ডির ঘাট, কেন্দুবিল্ল গ্রাম। আর সেই গ্রামে একজন মহান মানুষ ছিল, নাম তার জয়দেব গোস্বামী, যার গ্রন্থ পড়ে এই নিমাই ঠাকুরের বৈরাগ্য হয়েছিল, তার আগে হয়নি। এই নিমাই ছিল যুক্তিবাদী। আজকে যাকে এনেছেন, এ যে রাস্তাতে যেত সে রাস্তায় কোনো ব্রাহ্মণ বৈষ্ণব যেত না, ভয়ে লুকিয়ে যেত নিমাইকে দেখতে পেলে। তিলক কেন পড়তে হয়, মালা কেন পরবো, পৈতের সুতো কেন রাখতে হয়, এর সুতো কেন চারটা হলো না, এত প্রশ্ন করতো দেখলে। তাই ব্রাহ্মণ সমাজ ভয়ে লুকিয়ে যেত, এর কাছে উত্তর দিতে পারত না। যুক্তিবাদী তো। তারপরে নিতাই চাঁদকে পাওয়ার পরেই তো তিনার প্রেম আসলো। চলো নিতাই। এইবারে সেই জয়দেব গোস্বামী প্রণাম করেছিল সুন্দর একটি কন্যা, যার নাম পদ্মাবতীকে। বাহ, বলি আর কে করেছিল? আপনারা ভালো করে জানেন, ফাল্গুনের 12 তারিখ না 13 তারিখ গেছে শিব চতুর্দশী। হ্যাঁ, ভোলে বাবা পার কাটেগা। আপনারা সকলে তারকেশ্বরে জল ঢালতে যাবেন তো নাকি? কি গো কুটুম, যাবে তো জল ঢালতে? ভোলে বাবা পার করেগা। আমাদের নবদ্বীপে আমার আশ্রমের কাছে একটা বৌদি প্রতি বছর কিন্তু সে জল ঢালতে যায় তারকেশ্বর। আমি তার ভক্তি দেখে অবাক। একদিন বলছে, ও ভাই ভাই তুমি কি গো? না শোনো, দেখবে আসো আমি ভোলে বাবা কি দিয়েছে। ও মা, আমি যখন দেখি 2 ব্যাগ বিস্কিট আর থামস আপ। আমি কি গো এগুলো কি? বলে তুমি জানো না? আমি না, আমি তো জানি না। বলে তুমি কচুর ঢকা জানো? আরে কি হয়েছে বলো? বলে আমি তো বাঁক নিয়ে গেছি, জল আমার বাঁকে নাই। বলে সে কি? তাহলে বাঁক নিয়ে গেছো কেন? তোমার ঘটে কি? তোমার কীর্তন কে শোনে গো? আরে কিটা হয়েছে বলবে তো। বলে আমি যদি ভেগ না দেখাই আমাকে কেউ ভিগ দেবে? আরে কিটা হয়েছে একটু বলো। ওই বাঁক দেখে দেখে তো শুধু বিস্কিট প্যাকেট দিচ্ছে, থামস আপ দিচ্ছে, সব খাবারগুলো তো ব্যাগে ভরছে। এই জন্য আমার দোকানটায় সব মাল আছে, সব কোম্পানির বিস্কিট আছে। আমি বৌদি তাহলে তুমি কি এই জন্য জল ঢালতে যাও? বলে এই জন্য যাই, আমি 6 বার যাই জল ঢালতে। আমি তোমার পায়ে ব্যথা করেনি? বলে বিস্কুট আছে মানে আর ব্যথা করে। ঠিক তেমনি আমরা অনেকেই বৃন্দাবন যাই, কাশী যাই, প্রয়াগে যাই, কিন্তু মন আমাদের ঘরে। তাহলে কি আর তীর্থযাত্রা হয় বারে বারে? কখনো হয় না। ঠিক তেমনি তারকেশ্বর গেলাম জল ঢালতে, জল ঢালার নাম করে। আগে কি গানটা শুনতে থাকুন, কমেন্ট করো না, শুনতে থাকুন, কমেন্ট করো না। আমি ঠিক গাইবো বাবা, গাইবো বলেই তো এসেছি। যদি কৃপা হয় তো গাইবো, নালে কেমনে গাইবো? তো সেখানে শুনো রজ কি নিরামি, পদ নিয়ে নাও। আরে পদ না জেনে কি আর বাজারে বেরিয়েছি? খেলতে একটু জানি, 6 মারতে না পারি, স্ট্রোকটা করতে জানি। শুনো রজ কি নিরামি, তোমারও 2টি চরণ শীতল জানিয়া শরণ নয়েছি আমি। তুমি বেদের বাদান হরের ঘরণী, রামী নাম হয়ে যার। ওগো ভজন করো ওয়ে চণ্ডীদাস, রামী নাম হয়ে যার গো, রামী নাম হয়ে যার। একবার ভজন করো, ভজন করো, ভজন করো, ভজন করো। ওরে ভজন করলে তোমার ওজন বাড়বে। ভজন করো, ভজন করো। ভজন করলে ওজন বাড়বে, আর ভোজন করলে নরকে যাবে। যে দেখবি পরের পেয়ে বেশি খাবি, বাড়ি গিয়ে তার স্লাইন লাগাতে হবে। বলে কেন না পরের ভাতে পেট নষ্ট। আর দেখবেন অনেক মানুষ আছে পরের তেল পাওয়ার মতো গোটা গামাকে। মা একটু পরে তোর জামার বদন আর তোর বদন দেখতে পাবি। নিতাই গৌর হরি বল। বলে পরের অন্নে পেট নষ্ট, আবার পরের তেলে কিন্তু জামা কাপড় নষ্ট, আবার পরর নারীর দেখে তোমার স্বভাব চরিত্র নষ্ট। মানি লস ইজ দ্য সামথিং লস, ক্যারেক্টার লস ইজ দ্য এভরিথিং লস। তাহলে
এই তিনটিকে যত্ন করে রাখতে হবে। পেয়েছি বলে খাবো এটা করো না, তাহলে কিন্তু সাধন ভজন হবে না। কম খাও, কম ঘুমাও, যোগে থাকো, ঈশ্বরকে ডাকো, আর লক্ষ্য রাখো কোনোদিন যতদিন বাঁচবে কারোর অমঙ্গল চাইবে না, সকলের মঙ্গল চাইবে। যেমন আমার পুরনো স্টাফ, তাদের আমি ছুটি করে দিই, তাদের ছুটি হয়ে চলে গেছে, কিন্তু কখনো শুনতে পাবে না আমি তাদের নামে কখনো সমালোচনা করব, বা এদেরকেও বলি না যে কারোর সমালোচনা করো না। সমালোচনা করলে তোমার পুণ্য নষ্ট হবে। কেন সমালোচনা করতে যাবে? তোমার কাছে এতদিন সে ভালো ছিল, তুমি ভালো দেখেছো তাই তিনি ছিল, তুমি ভালো দেখতে পারোনি তাই তিনি চলে গেছে। তবে কারোর সমালোচনা না করে নিজের সমালোচনা করো, ঈশ্বরের আলোচনা করো, এতে তোমার জ্ঞান চিত্ত বৃদ্ধি সুবৃদ্ধি লাভ হবে। কারোর সমালোচনা, সে যদি তোমার নিন্দা করে করো, তুমি করতে যাও, মানে এটা আমাদের বৈষ্ণব শাস্ত্র বলেছে, আমি নয়, বৈষ্ণব পদাবলী বলেছে যে তোমার সমালোচনা যদি কেউ করে করুক, তুমি কারোর সমালোচনাটা করতে যেও না। মানে দেখো, শাল যতই ছিঁড়ে যাক, শালকে কেউ চাদর বলবে না গো, শালকে শাল বলবে। শাল যদি হয় ছেঁড়া কানি, তবু না যায় শালের মান, কলমকে কখনো যায় না মানির মান। তাহলে চণ্ডীদাস ঠাকুর প্রণাম করলো, আর একজন প্রণাম করলো কে না, জয়দেব ঠাকুর, যিনি গীত গোবিন্দ লিখেছিলেন। স্মারগারে খণ্ডন শিরসি বন্দনা দেহি পদবল্লভ মুদারম, যে শ্লোকটা জয়দেব গোস্বামী লিখতে পারলো না, চলে গেছিল স্নান করতে অজয়ের জলে পদ্মার হাতে তৈল মর্দন করে। সেই জয়দেবের বেশ ধরে গোবিন্দ নিজে এসে লিখে দিয়েছিলেন বাঁকা ঠাকুর বাঁকা হাতে এই শ্লোকখানি। তাই জয়দেব গোস্বামী পদ্মাবতীকে প্রণাম করেছিল। আর কে করলো? দেবাদিদেব মহাদেব। হ্যাঁ কি গো, আপনারা তো স্ত্রীকে ভালোবাসেন, কতটা ভালোবাসেন সেটা আমাদের জানা আছে। এই পরিবারে মালিক বাবু তার স্ত্রী ভালো কাজ করে বলে, ব্যবসা আছে বলে প্রতি বছর সোনা কিনে দেয়। আমি সত্য গলায় বলবো, আপনারা রাগ করতে পারেন আমার স্পষ্ট কথা, কিন্তু আমি পালিয়ে গেলে আমি যে কাশ্মীরি আপেল তখন জানতে পারবেন। আপেল খাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু স্বাদ বোঝা যায় না, ভেতর থেকে যখন তার গ্যাসটা বেরোয় যায় তখন বোঝা যায়। এই জিভের স্বাদে কি পাবি, মিষ্টি আর টক, কিন্তু ভেতর থেকে স্বাদ বেরোলে বুঝতে পারবি কাশ্মীর কি অন্ধ্রের আপেল। অন্ধ্রের আপেল দেখতে খুব সুন্দর, কিন্তু ওর গায়ে একটা কভার লাগানো থাকে, কি সুন্দর আপেল, দামও বেশি, কিন্তু কামড় দিবি টক লাগে। আর অন্ধ্রের আপেলের গায়ে কিচ্ছু নেই, কিন্তু কামড় দিবি স্বাদ পাবি। তাই যারা কৃষ্ণ মন্ত্রে আশ্রিত হয়ে যারা প্রসাদী হয়, তারা কিন্তু কাশ্মীরি আপেল, তাদের কোনো টিকিটও লাগে না আর ভালো সাজতে হয় না, আপনাতেই চল। এইবারে দেখো, এই স্ত্রী যদি কোনোদিন ভগবান না করুক, তিনাদের অঘটন না ঘটুক, স্বামী স্ত্রী গন্ডগোল লেগেছে, কেউ আত্মহত্যা করে নিল, পুলিশ আসার আগে কিন্তু দেখবেন তার গা থেকে সকল গহনাগুলো খুলে নেবে। কেন বলুন তো? পুলিশ যদি থানায় নিয়ে চলে যায়, আমার বউয়ের গায়ের গহনাগুলো সব নিয়ে নেবে। এই গহনাগুলো অনেক টাকা দিয়ে করেছি, 10 লাখ টাকা, পুলিশ আসার আগে সব খুলে নেয়। এটাই কি আমাদের ভালোবাসা? দুর্গাও তো দেহ ত্যাগ করেছিল, দক্ষ যজ্ঞ বিনাশায় ধ্রুব দুঃখ নিবারণ। দক্ষ যজ্ঞের কাছে প্রতিনিন্দা হয়েছিল বলে দুর্গা নিজের দেহটাকে ত্যাগ করেছিল। আচ্ছা বলুন তো, শিব তো ভিখারি কৈলাস পর্বতে থাকে, তারও তো একটা শখ আহ্লাদ ছিল যে বউ যখন মরে গেছে আর একটা বিয়ে করব, বউর গহনাগুলো খুলে নি। কি দেখো, বাস্তব আর শাস্ত্র একই সঙ্গে চলছে, দুটো গাড়ি, বাস্তব শাস্ত্র। তাহলে শিব কখনো তার গায়ের গহনা খুললো না, শিব কাঁধে নিয়ে পাগল হয়ে গেল সতী সতী বলে। আর সতীর চরণটা কোথায় লেগেছিল? শিবের বক্ষস্থলে। একেই তো বলে ভালোবাসা। আর কে ভালোবেসেছিল? কেরালা কর্ণাটকে কৃষ্ণবেণী নদীর তীরে কর্মবাদী গ্রামে আসতে, কর্মবাদী গ্রামে সেই জায়গাতে একটা নটি পতিতা বেশ্যাকে প্রণাম করেছিল ব্রাহ্মণ ছেলে, যেই মেয়েটার নাম চিন্তামণি, ছেলেটির নাম বিল্লমঙ্গ।
খুলনা জেলার বুড়ুন গ্রাম, এখন সেটা বাংলাদেশ। হাবিউল্লাহ মিয়ার পুত্র হারেস কিশোর থেকে যিনি হরিদাস হয়েছিলেন, লক্ষ্য হীরার মতো পতিতা দুশ্চরিত্রা নারীকে প্রণাম করে লক্ষ্য হীরাকে সতীত্বর জায়গায় পৌঁছে দিয়ে হরিদাস ঠাকুর চলে গেলেন সন্ন্যাস। আর কে করেছিল জানো? এরা প্রণাম করেছে, আর একজন তার চরণ ধরে কাঁদতে কাঁদতে আমরা চুম্বন করি বদনে, আর গোবিন্দ চুম্বন করেছিল রাধার চরণে। আর রাধারানীকে জড়িয়ে ধরে তার চরণে চুম্বন করতে করতে কেঁদে কেঁদে বলেছিল, মান পালাতে আছে, মান, দুর্জন মান, বাসক সজ্জা মান, এই মান পালাতে আছে। কি বলেছে গো? বধুকে আজ কি আর লিব আমি, কি আর লিব আমি, বধূ হে ও প্রাণে সজনী, ও সজনী কি আর বলিব আমি, কি আর বলিব আমি। আজ জীবনে জীবনে আমার জন্মে মরণে শুধু প্রাণনাথ হইও তুমি গো, কে আনব লিব আমি। জীবনে জীবনে জনমে মরণে প্রাণনাথ হয় তুমি গো, প্রাণনাথ হয় তুমি। তোমার চরণ ছাড়াই আমায় করো না গো, চরণ ছাড়াই আমার করোনা গো। কে বলছে? জগতের পিতা কৃষ্ণ রাধারানীর চরণ ধরে কাঁদছে। কেন না? রাধারানী কুঞ্জে আসবে বলে চন্দ্রার কুঞ্জে চলে গিয়েছিল, কিন্তু কৃষ্ণ যায়নি, চন্দ্রা জোর করে নিয়ে গিয়েছিল, কিন্তু দোষ তো করেছে। এই অপরাধে রাধারানী বিন্নার কথা শুনে, দুতির কথা শুনে অনুরাগ করে মান করলেন, কথা বললেন না। তখন গোবিন্দ নিজে কাঁদতে কাঁদতে রাধার চরণ ধরে বলেছিল, রাধে গো, জীবনে জীবনে জনমে মরণে আমার প্রাণনাথ হয়ে থাকো। তাই নয়নের জলে লিখি চরণ তলে আমার অহংকারের কৃষ্ণ নাম। নয়নের জলে লিখি চরণ তলে অহংকারের কৃষ্ণ নাম। কৃষ্ণ কান্তে কান্তে রাধার চরণের ধারে নাম লিখে দিল। রাধার চরণের ধারে নাম লিখে দিল। কেন চরণের ধারে লিখলো জানেন? আমি রইলাম ধারে, আহা, আমি রইলাম ধারে, আমি রইলাম ধারে, রইলাম ধারে। ধারে মানে একটা পাশে এক সাইডে, আবার ধারে মানে ঋণ। আমি এ জন্মে তোমার ধারে রইলাম, ঋণে রইলাম, আবার ধারে রইলাম, এক পাশে রইলাম। যেদিনই আমি কলিযুগে গৌর হয়ে যাব,
কেঁদে কেঁদে ভিক্ষার ঝুলি কন্দে করিয়া তোমার প্রেম ঋণ শোধ করিব। তখনই রাধার মান ভেঙেছিল, আর তখন গিয়ে বলছে আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব, তোমার চরণ ছাড়া আমি না করিব। আমিও তোমার সঙ্গে যাব, আমার নারী জনম জনম ধন্য হবে। আরে আমিও তোমার সঙ্গে যাব, ওই আমার ত্রিতাপ জ্বালা দূরে আরে যাবে। আমিও তোমার সঙ্গে যাব, একবার বদন ভরে নামকে আরে আমিও তোমার সঙ্গে যাব, ওরে হরি হয় আমাদের পথের সম্বল। আরে আমিও তোমার সঙ্গে যাব, এবার বদন ভরে সবাই বলো, আরে আমিও তোমার সঙ্গে যাব, বলো জয় রাধে শ্রী রাধে বল। আরে আমিও তোমার সঙ্গে যাব, জয় রাধে শ্রী রাধে বল, আমিও তোমার সঙ্গে যাব। ও রাধে 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 হরে 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 হরে। আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব রাধে, আমিও তোমার সঙ্গে যাব। কেন জানো, আমি যদি তোমার সঙ্গে না যাই, তুমি যদি আমার সঙ্গে না যাও, কলিযুগে আমি কেমন করে কন্ট্রোল করব? তাই চলো, তাই অন্তরে কৃষ্ণ বহিরে রাধা, তাই আজ নদীয়ার গোরা। এই রাধার প্রেম ঋণ পরিশোধ করার জন্য গৌরী এলেন। এতক্ষণ এই পদের ব্যাখ্যাটা হলো। তাহলে মধুর বৃন্দা, এটা বৃন্দাবন, এটা অস্থায়ী বৃন্দাবন, চিরস্থায়ী নয়। এই মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার বরজ যুবতী ভাবের ভকতি শকতি হইত কাও। গাও গাও পূর্ণ শ্রী গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন। সরল মন মানুষের আছে? সরল মন যদি মানুষের থাকতো, কীর্তন শুনতে এসে মানুষের ভালো জুতো চুরি করে নিয়ে পালাতো। আজকে আপনারা দেখবেন কত জোড়া জুতো যায়। আজ্ঞা এই তো সত্যি কথা বলছি, যে চোর সে শুধু দেখতে যে সে জুতো পরে আসেনি, কিন্তু সে সারা জীবন লোকের জুতো পরতে ভালোবাসে। হ্যাঁ, আগের জন্মে আবার কুকুর হবি না তো? তাই গো, জুতো চুরি করে কে? কুকুর। বলি একটা কথা আছে, আপনারা জানেন, একজন রাজার ছেলে তিনি মৃগয়া শিকার করতে, লীলাই যাবো, এই ছোট্ট একটা গল্প বলে দিয়ে আমি যাবো লীলাতে। দেখো, রাজার ছেলে মৃগয়া করতে গিয়ে যখন দেখে একটা মুনির আশ্রম, আর সেই মুনির আশ্রমে একটা সুন্দর কন্যা। এখন কন্যাটাকে দেখে কিন্তু ওই রাজার ছেলে পাগল হয়ে গেছে। তো ঘটনাস্থলে রাজার ছেলে মৃগয়া না করে বাড়ি গিয়ে বাবাকে বলছে, বাবা আমি মুনির আশ্রমে একটা কন্যা দেখেছি, তাকেই আমি বিবাহ করব। রাজার একটা ছেলে আনন্দ হৈহুল্য করে মন্ত্রীকে নিয়ে চললেন সেই মুনির আশ্রমে। গিয়ে বলছে, মুনিবর মহারাজ বলুন, আপনার নাকি কন্যা আছে, আপনি আমাকে আগে বলেননি কেন? যেই বলেছে মুনিগর বলছে, মহারাজ কি হয়েছে বলুন না, আপনার কন্যা দেখতে সুন্দর, আমার ছেলের সঙ্গে আপনার মেয়ের বিয়ে দেব। আমি জানি আপনি ঋষি মুনি, আপনি সংসার করেননি, কিন্তু আপনার তো পালিত কন্যা আছে, তাই আমার কন্যা শুনতে, আমার কথা শুনতে হবে, ওই আপনার কন্যার সঙ্গে আমার বিবাহ দেব। মুনি বলছে, পরে একটা খারাপ ঘটনা ঘটলেও ঘটতে পারে, তখন কিন্তু আমায় কিছু বলো না। তো তার মানে তোমার মেয়ে খারাপ নাকি? বলে, না না, আমি খারাপ বলছি না, সময় হলে বুঝতে পারবে। মুনি না বললে, রাজা বলে, তুমি যদি আমার মেয়েকে, তোমার মেয়েকে আমার বৌমা পুত্রবধূ না করাও, তাহলে কিন্তু তোমাকে আমি মৃত্যুদণ্ড দেব। মুনি বলে, যে যার কর্ম ফলে ভোগ ভঞ্জিব মুহি তলে, যে যেমন করবি সে তেমন ফল পাবি, বাবা নিয়ে যা। এই বলে বিয়ে হয়ে গেছে। নববধূ ঠিক রাতের বেলায় লুকিয়ে লুকিয়ে জুতো খায়। আরে এত খাবার দেয়, সেই জুতো খায়।
আত্মীয় স্বজনের জুতো নাই, আর যদিও দেখে একটা আছে একটা নাই। এখন প্রতিদিনই এরকম দুর্ঘটনা ঘটছে। এখন রাজার ছেলে চিন্তা করছে, আজকে আমি চোর ধরবো, কোন কুকুর জুতো নেই। এখন রাজবধূ মাতা ভেবেছে তার স্বামী কিন্তু ঘুমিয়ে গেছে, এই বলে তিনি আস্তে আস্তে করে উঠে যেটা ভালো চামড়ার জুতো সেটাকে এই দাঁতে করে নিয়ে ঘরে আসছে, দিয়ে কেটে কেটে টুকরো টুকরো করে খাচ্ছে। সকাল হয়ে গেল, ঘোড়ার পিঠে রাজার ছেলে গেছে মুনির আশ্রমে। মুনির আশ্রমে গিয়ে মুনিকে বলছে, আপনার মেয়ে যে জুতো খায় আপনি কেন আমাকে বলেননি? বাহ! মুনি বলে, খোকা আমি তোমাকে প্রথমে বাধা দিয়েছি, তুমি শোনো না, তুমি বড় বোকা। বলে কেন? না ওটা তো মেয়ে নয়, ওটা কুকুর। কুকুর? বলছে হ্যাঁ, আমি প্রতিদিন ফুল তুলে আনতাম, ও ফুলে মুখ দিয়ে দিত, শুকে দিত, তাই আমি ওকে ভাবলাম যে ওকে এমন একটা জিনিস বানিয়ে দিই যে আর কোনোদিন ফুল শুকবে না, ফুল তুলে আনবে। তাই ওকে আমি আমার মন্ত্রের দ্বারায়, কুমণ্ডল জলের দ্বারায় ওকে আমি একটা কন্যা বানিয়ে দিয়েছি। তোমাকে প্রথমে বলেছিলাম যে বাবা তুমি আমার মেয়েকে বিবাহ করো না, কিন্তু তুমি কথা শুনলে না বাবা। বিশ্বাস যদি না হয় আমার মেয়েকে আনো, আমি দেখিয়ে দেবো তোমার কাছে। যেই মেয়েকে আনলো, যেই কুমণ্ডল জল ছিটিয়ে দিলেন, যেই এত সুন্দর মেয়েটা কুকুর হয়ে গেল। তাহলে জুতো কে চুরি করে জানেন তো? এবারে ভালো লাগলে করবেন, না হলে করবেন না। এই সেই জুতো চুরির ফল। প্রতিটা জায়গায় কোনো ভালো ওকেশনে মানুষ গেছে, দেখবেন তার ভালো জুতোটাই নেই। আচ্ছা, ভিক্ষে যদি মানুষের দুঃখ যেত, ভিক্ষায় যদি মানুষের দুঃখ যেত, তাহলে মানুষ সৎকর্ম কেউ কাজকর্ম করত? এই জন্য বলে কুনীতি, খারাপ কাজ না করে সচ্চিন্তমান হও, ঈশ্বর তোমার বইয়ে দেবে। চলো আজকে আমরা লীলা শুনবো। আজকে ছোট্ট ছেলের জন্মদিনের অন্নপ্রাশন, তাই তো নাকি? মুখে ভাত তো, হ্যাঁ ছেলের মুখে ভাত তো, মেয়ে আচ্ছা রাধারানীর মুখে ভাত, যাই হোক ছেলে মেয়ে দুজনই তো সমান। চলো আজকে সেই লীলা আস্বাদন করব, কার মুখে ভাতে মহাপ্রভু আগমন হয়েছিল। সেই লীলা বর্ধমান জেলা শিখণ্ড পাঠের লীলা, ভক্ত রঘুনন্দনের কথা আজকে শুনতে শুনতে আমরা বিরাম করবো চিত্তকারী। চলো প্রেম সে বলো রাধা রানী কি জয়। বাসুদেব হিয়া পাশান মিশিয়া বানাইল কোন বিধি, আজ কেন গো ফুলের বনে জাগল শিখর, জাগল শিখর। আজ কেন গো ফুলের বনে জাগল শিহরণ, জাগল শিহরণ। ভাঙল কেন স্বপ্ন আমার, পেলাম কাহার দর্শন, জাগল শিহরণ। আজ কেন গো ফুলের বনে জাগল শিহরণ, জাগল শিহরণ। কে যেন গো মন যমুনা আমার কদম্ব তলায়, উথল করা রাধা নামে বাঁশরি বাজায়। কে যেন গো মন যমুনায় কদম্ব তলায়, রাধা নামে উতল করা বাঁশরি বাজায়। আগমনী গান গাইছে পাখি, আগমনী
বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, ভক্ত ভগবান কি, জয়। উৎসব দাতা কি, জয়। শিবা সঙ্গন কি, নিতাই গৌর বিষ্ণু প্রিয়া প্রেমানন্দ নিতাই গৌর হরি। বর্ধমান জেলার অন্তর্গত শিখণ্ড পাট, আর সেই শিখণ্ড পাটে একজন মহান মানুষ ছিলেন জমিদার বংশে, নাম তার মুকুন্দ কবিরাজ। আহা, এই মুকুন্দ কবিরাজ তার একটা ছোট্ট ভাই ছিল, নাম নরহরি। আর নরহরিকে নিয়ে কৃষ্ণ নাম করে, গোপীনাথের আরাধনা করে। কিন্তু ভাগ্যক্রমে তাদের পিতামাতা কেউ ছিল না। ছোট্ট নরহরিকে কোলে নিয়ে মুকুন্দ বড় হচ্ছে, জমিদার কুলকে রক্ষা করে চলছে। একদিন শুনতে পেল নদিয়ায় নাকি ব্রজের কানাই এসেছে। ভাইয়ের হাতটি ধরে চলছে গো মুকুন্দ। আহা, ও ভাই, ভাই রে, চল না, বৃন্দাবনের কানাই নাকি জন্ম হয়েছে আমাদের নদিয়াতে, একবার দুই ভাই মিলে চল। ছোট ভাইয়ের হাতটি ধরি চলে ন মুকুন্দ, চলে ন মুকুন্দ। ছোট ভাই হাতটি ধরি চলে না মুকুন্দ, চলে না মুকুন্দ। আমার কৃষ্ণ দর্শন করিবার লাগি মনে করে উচ্চাটন, মনে করে উচ্চাটন। ওরে চলে রে নর হরি সঙ্গে চল রে, চলে রে হরি, চলে রে সঙ্গে, ওরে চলে রে হরি সঙ্গে চল রে, চলে রে হরি সঙ্গে চল রে। ওরে হাতটি ধরে নিয়ে যাই রে। আরে চল রে হরি সঙ্গে চল রে। জানিস ভাই, জানিস ভাই, আজকে যদি আমরা গৌরকে দেখতে পাই, আমাদের জীবন জনময়া আজ করিব যে ধন্য। ওগো চরণ ধরিয়া তারে আমরা দেখব শ্রী চৈতন্য। চলে রে নর হরি সঙ্গে চল রে, চল রে নরহরি সঙ্গে চল রে। ভগবান গোবিন্দের নাম গাইতে গাইতে নরহরি হাত ধরেছে। আর নরহরি বলছে, দাদা এত বিষয় সম্পত্তি কি করবে? আহা, ওরে ভাই রে, এগুলো জড় জাগতিকের সম্পত্তি, আসল সম্পদ হলো আমার শ্রীগৌর চরণ। অবতারের সার গোড়ায় অবতার, অবতারের সার গোড়ায় অবতার। আজ কেন না ভজিলি তারে, করিনি রে বা গেল না পিয়া, আর করিনি রে বা গেল না পিয়া। আপন করম ফলে, আরে আপন করম ফলে। কণ্টকের তরু সদাই সেবিলি, কণ্টকের তরু সদাই সেবিলি। অমৃত ফলের আসে, ওরে প্রেম কল্প তরু, প্রেম কল্প তরু শ্রী গৌরাঙ্গ আমার। আহা, কেমনে ভুলিলি বিষে, আজ কেমনে ভুলিলি বিষে। আরে প্রেম কল্প তরু শ্রী গৌরাঙ্গ আমার, প্রেম কল্প তরু শ্রী গৌরাঙ্গ আমার। তাহার ভাবিলি বিষে, আরে আরে ভাবিলি বিষে। ওরে সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি, সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি। ওরে না শুনিলি সাধুর কথা, ওরে ইহ পরকাল দুকাল খাইনু, ইহ পরকাল দুকাল খায়াল
ওরে খাইনু আপন মাথা, আরে খাইলে আপন মাথা, ওরে নিজের কোপে মরলি নিজে, নিজের কোপে মিলল নিজে, ওরে আমার আমিতে রইলি ডুবে নিজের কোপে নিজ। আপনি মহাপ্রভু আমাদের প্রত্যেকটি মানুষকে 5টা করে জিনিস দেয়। এই যে মা, হয় বস নালে খার বাড়ি যা, দুটো কাজের একটা কর, হয় খা বস নালে খার বাড়ি যা। কীর্তনের জায়গায় হলে তোদের শুধু গল্প শুরু হয়, আর অন্য জায়গায় কোনো গল্প নেই। ও ইয়ার পাখা দেওয়া থাকে বলে গল্প করে, পাগলির দল। না, সিরিয়ালের কথা বলতে পারবো না। হ্যাঁ, ওরা করুক গিয়ে, আমার কাজ একটু একটু বলা, তবে বেশি বলা না। মা গল্প বল, আস্তে আস্তে করবি, আবার এমনটা করিস নি যাতে আমারও লীলা পরিবেশন করতে কষ্ট হয়। নিতাই বলছে সংসার ভজিলি গৌরাঙ্গ ভুলিনি, মানে আমরা সংসার ভজন করতেছি, আত্মীয় স্বজন ভজন করতেছি, অথচ গোবিন্দ ভজনের সময় আমাদের যত কষ্ট। মহাপ্রভু আমাদের প্রত্যেকে 5খানা জিনিস দিয়েছে। এই 5খানা জিনিস যদি আমরা কন্ট্রোল করতে না পারি, তাহলে কিন্তু আর কোনো জন্ম আমরা পাবো না। বলে কি না, জাতি। এই যে আমরা জাতির বিদ্যা বড়াই করি, আমি এই জাতির মানুষ, আমি সবার হাতে খাই না, জাতি বিদ্যা, আমরা জাতির বড়াই করি না। তাহলে তুমি যদি জাতির বিদ্যা করো, তুমি যাত্রার হাতে খাও না, সেটাও ঠিক, তবে হ্যাঁ, যাত্রার হাতে খেতে নেই, যাত্রার হাতে খেতে। যার তার হাতে খেতে নাই, তুমি যার তার হাতে খাও। কথাগুলো বুঝতে হবে, যার তার হাতে, আবার যার তার হাতে। আহা, তুমি যার তার হাতে খাও, তুমি যাত্রার কাছে যেও না, যাত্রার হাতে খেও না। তাহলে অদীক্ষা জীবন শূন্য, দিক শূন্য বান্ধবা, পুত্রহীন গৃহশূন্য, সর্বশূন্য দারিদ্রতা। অর্থাৎ অদীক্ষা মানুষের হাতে খেতে নেই, অদীক্ষা মানুষের হাতে জলপান করতে নেই, অদীক্ষা মানুষের সংলাপ চিত্ত করতে নেই। তাহলে মহাপ্রভু যতজনের সঙ্গ করেছিল সবাই কি দীক্ষিত ছিল? কৃষ্ণ কালো সোনা যে নীল মাধব যার উচিষ্ঠ খেয়েছিল, সে কি দীক্ষিত ছিল? বলেন না, কিন্তু তার লক্ষ্যটা ভালো ছিল। লক্ষ্যেতেই দীক্ষার প্রয়োজন হয় না, লক্ষ্যেই তার দীক্ষা হয়ে যায়। একে একটা মানুষ দেখবেন সারাক্ষণ ঘুম থেকে উঠলে শুধু টাকার চিন্তা করে, কি করব, কোথায় যাব, ওর গাড়ি হয়েছে, আমি কি করে গাড়ি বাড়ি বানাবো, এই লক্ষ্য, তার টাকার দিকে লক্ষ্য। আর একটা মানুষ আছে, সে সদাই শুধু ভগবানকে ডাকছে, প্রভু আজকে তো গাছে ফুল ফুটলো না, যদি ফুল ফুটতো তাহলে দুটো মালা গেঁথে তোমাকে পরাতাম। তাহলে বলুন, দুজনের ভাব কি এক হবে মা জননী? না, দুজনের ফল কি এক হবে? তাহলে আপনারা প্রশ্ন করবেন, ওই মানুষটা এত যদি ভগবানকে মালা পরায়, এত যদি ভগবানকে ভালোবাসে, তাহলে ভগবান তাকে কেন তো কষ্টে রাখে? ভগবান কেন কষ্টে রাখে জানো? ভগবান যদি ওকে দিয়ে দেয় না, ভগবানকে যে ও ভুলে যাবে। বিষয় বীজ যদি আমরা কেউ পেয়ে যাই, আমরা গোবিন্দকে ডাকবো, গোবিন্দকে ভজন করব। তাই গোবিন্দকে যদি সঠিক করে তুমি ডাকো, গোবিন্দ তোমার একটু কষ্ট দেয়, কিন্তু কষ্টেও তাকে যদি না কেউ ভুলে, গোবিন্দ তাকে সব কিছু দিয়ে যায়। শ্রীমদ্ ভাগবতে কৃষ্ণ সুদামার গল্প আছে না, একটা লীলা আছে না, কৃষ্ণ সুদামার কথা। তাহলে কৃষ্ণ সুদামা কত কষ্ট করলো, শেষে সুখ পায়নি, তাহলে তাকে ডাকতে হবে তো ঠিক করে। আমাদের ডাকার মধ্যে খাদ থাকে বলে তাই আমরা তার কৃপা বা করুণা আমরা পাই না। আজকে কত ভক্তের সেবার আয়োজন করেছে, কি করেছে না, যে যেমন পেরেছে, আমার বাবু সোনা তার আয়োজন আপনাদের জন্য করেছে। দেখবেন সবাই সেবার কাছে ভিড় করবে, আর ভগবানকে প্রণামও করবে না, আর ভগবানের নাম কীর্তন কেউ শুনবে না। এটা বললে আবার কারোর সেন্টিমেন্টে লাগবে, পালিয়ে যাবে। কিন্তু আপনার বাড়িতে যখন নিমন্ত্রণ গিয়েছিল, এইভাবে বলা হয়েছে, আজ বেলা 10টার সময়
অমুক জনের বাড়িতে ওনার মেয়ের মুখান্নপ্রাশন উপলক্ষে মহাপ্রভুর আগমনে হরিনাম শ্রবণ, মহাপ্রভু দর্শন, প্রসাদ সেবন। তাহলে আপনাকে কটা চাকরি দিল? একটা কোম্পানি 3টে চাকরি দিল, হরিনাম শ্রবণ, হরি দর্শন, প্রসাদ সেবন। আপনি সোজা আসলেন, খেলেন আর পালান। তাহলে ভগবানকে যদি আপনি ডাকেন, আপনার মতো চোরকে ভগবান দেখা দেবে? আপনি বলুন, আপনাকে কোম্পানি চাকরি দেবে? আপনি তো যেই কোম্পানির খানা সেই কোম্পানির অমঙ্গল করেন। এখন জগতে দেখবেন মানুষই তো স্বার্থপর না। স্বার্থ যতক্ষণ মানুষ থাকে ততক্ষণ, স্বার্থ চলে গেলে মানুষ সবাইকে ভুলে যায়। কে বলে আমার ভালোবাসা কম হয়ে যায়, কে বলে আমার গুণাকে ভালোবাসা বেশি দিয়ে যায়। স্বার্থপর দুনিয়া তো নয় বেঈমান, মানুষ তো বেঈমান। তাই আজকে নরহরির হাতটি ধরে মুকুন্দ কবিরাজ চলছে, আর ভজমন কৃষ্ণ নাম গাইতে গাইতে শিবাসঙ্গনে উপস্থিত হলো। দেখে ঘরের ভেতরে দুটি বাহু তুলে মহাপ্রভু কীর্তন করছে, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে গায় আমার প্রাণে রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। কি হলো? চিৎকার করলে কেন? এই নাম গাইবো না? এই নাম গাইবে না? কি নাম গাইবো? আরে ব্রজের কৃষ্ণ, সে দ্বারকার কৃষ্ণ, মথুরার কৃষ্ণ, হস্তিনার কৃষ্ণ, দাপর যুগের কৃষ্ণকে আমার ডেকে কি হবে? তাহলে তোমরা কি নাম গাইবে? আমরা কি গাইবো যেন? একই সঙ্গে যাকে দুজনকে পাবো, একই নামের মধ্যে দুজনকে ডাকতে পারবো, তাকে আমরা গাইবো। বলে কি গাইবে না? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আরে যে জন গৌরাঙ্গ ভজে সে গায় আমার প্রাণ রে। যে জন শ্রী রঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। নরহরিকে হাতে ধরে মুকুন্দ বাইরে কাঁদছে, দরজা বন্ধ আছে। নরহরি রে, এই জীবনে বোঝে আর হবে না। আমরা বড়ই আশা করে দুটি ভাই এলাম গৌর দর্শন করব, আরে হলো না রে। এ জীবনে শিগো গৌর দর্শন এ জীবনে হলো না। শিগো আমি কতই আশা করে এলাম, গোবিন্দ তোমায় একটু দেখবো, বিষয় ছেড়ে আসলাম তোমায় পাবো।
এই জীবনে বোধহয় আর আমার হলো না রে। অন্তরে আমি গোবিন্দ বুঝতে পারলেন ভক্তের অন্তরের যন্ত্রণা, কষ্ট, বেদনা। শিবাস, ও শিবাস, বলো গৌরী, বলো, দরজাটা খুলে দাও, আমার ভক্ত এসেছে, ওদের ভেতরে নাও। আহা, শিবাস কাঁদতে কাঁদতে দরজা খুলে দেখে উঠোনে বসে আছে দুইজন ব্যক্তি। মুকুন্দকে তো চেনে না, আর নরহরিকে চেনে না। বলছে তোমরা ভেতরে আসো, আমার গৌরহরি ডেকেছে। আহা, নরহরি হাতটি ধরে, ছোট্ট নরহরির হাতটি ধরে মুকুন্দ প্রবেশ করলেন, আর ছুটে গিয়ে গৌরের দুটি চরণ জড়িয়ে বলেছে। না, রাশি কণার পাপ কিঞ্চিত মাত্র ঝরে যায়, রাশি কণার পাপ কিঞ্চিত মাত্র ঝরে যায়, আর বাকি কিন্তু সব সঞ্চয়তা থাকে। তাই আমাদের কর্তব্য, বাবা মার সেবা করো, ভিক্ষা করে খাও, তাতে সুখী হবে, অধিক টাকার মালিক হওয়ার আমার দরকার নেই। ডাক্তার এপিজে আব্দুল কালাম একটা কথা বলেছিলেন যে ভালো পোশাক পরলে যদি কেউ ভদ্রলোক হয়ে যেত, তাহলে তো সবাই ভালো পোশাকগুলোই পরতো, তাহলে বিদ্যার আলোয় কেউ যেত না, আর সাধু সঙ্গ সৎসঙ্গ কেউ করতো না। বিদ্যাসাগর মেদিনীপুরের ছেলে, তিনি কোনোদিন ভালো পোশাক পরতেই জানতো না, তাহলে তিনি কি ভদ্রলোক নয়? যার প্রতিটা বর্ণ বিশেষে আমরা বার্তারূপে দেখতে পাই যার আলোক্য চিত্তের কথা। তাই আমাদের কর্তব্য, এই মেদিনীপুরের মাটিতে বিদ্যাসাগর এমন করে মা বাবার সেবা করেছিল, আমাদের কর্তব্য তেমনি করে পিতা মাতার সেবা আরাধনা করা। এক গেল।